নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের নিরামিষ পটলের দোরমা করে দেখাবো। এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়। আমি কিভাবে করেছি চলুন আপনাদের করে দেখাই। এর জন্যে আমি 500 পটল নিয়ে নিয়েছি। পটলগুলিকে ভালো করে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে নেব। তারপর প্রতিটি পটলের মুখটা ছুরি দিয়ে কেটে আমি পটলের বীজগুলো বার করে নেব। আর কিন্তু একদিকের মুখ কাটবো, আর একদিকের মুখ কাটবো না। এইভাবে প্রতিটি পটলকে আমি বীজগুলো ছাড়িয়ে নেব। দেখুন, এই যে আমি পটলের বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। এইভাবে প্রতিটি পটলকেই করে নেব। কচি পটল তো বীজগুলো বেশি নেই, সেই জন্যে এগুলো করতেও অসুবিধা। দেখুন, আমার সব পটলগুলোর বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। ভেতর থেকে সমস্ত বীজগুলো ছাড়িয়ে আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবারে আমি পটলগুলিকে ভেজে নেব। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি দেব সর্ষের তেল। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেব। দেখুন, এইভাবে পটলগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে আমি একটু ঢেকে দিলাম। দেখুন, আমার পটলের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর আমি উল্টে দিলাম। আমি ভুলে গেছিলাম বলতে, একটু নুন আমি করে ভাজার সময় অল্প নুন ছড়িয়ে নিয়েছিলাম পটলগুলোর উপরে। এইভাবে পটলগুলো ভেজে নিতে হবে। দেখুন, আমার পটলগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটি মিক্সির জার নিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই ছোটো চামচের 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে, আর 1 চামচ তিল। এগুলি এবার আমি সব মিক্সিতে বেটে নেব। আমি এর মধ্যে একটু নুন দিয়ে শুকনো পেস্ট করে নেব প্রথমে। আমার শুকনো পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। এবারে আমি জল দিয়ে এটা পেস্ট করে নেব। আমার পেস্টটা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। দেখুন, আমি ছোটো বাটির 1 বাটি নারকেল কুড়িয়ে রেখেছি। এটার ভেতরে দিয়ে আমি আবার মিক্সিতে বেটে নেব। দেখুন, আমার সমস্ত বাটা হয়ে গেছে। এবার পুরো ঘন হয়েছে বাটাটা। এরকমই হবে, বাটাটা যেন পাতলা না হয়। নারকেল, সর্ষে, পোস্ত আর তিল, কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। আমার মিক্সিতে মশলাগুলি বাটা হয়ে গেছে। এবার আমি ঘরে 1.5 কেজি দুধের ছানা করে নিয়েছি। ছানাটাকে আমি ভালো করে এবার মেখে নেব। আমার ছানাটা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব নুন পরিমাণ মতো, আর আমি যে মশলাটা বাটলাম পেস্টটা, সেই পেস্টটা নিয়ে নেব। দেখুন, আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার পুরো পেস্টটাই আমি দিয়ে দেব। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা বাটার মধ্যে দিয়েছিলাম, আরও আমি সামান্য
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যদি আপনারা মনে করেন দেবেন না তাহলে এটা স্কিপ করে যাবেন। এবার আমি এগুলো সব একসাথে ভালো করে মেখে নেব, ছানার সাথে এরকমভাবে পুরোটাই মেখে নেব বাটাটা দিয়ে। এটাই হচ্ছে আমার পটলের দোরমার পুর। এইভাবে আমি পুরটা তৈরি করে নিলাম। দেখুন এইভাবে পুরো মেখে নিতে হবে সব একসাথে করে। দেখুন আমার ছানাটা মাখা পুরো হয়ে গেছে, পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটি করে পটল নেব আর ভেতরে এই পুরটি আস্তে আস্তে করে ভরবো। খুব সাবধানে ভরতে হবে, এইভাবে খুব ধীরে সুস্থে। পটলগুলো তো নরম হয়ে গেছে ভাজার পরে, আমি ভেজে নিয়ে এভাবে করি। আপনারা চাইলে অনেকে এটা পুরটা ভরার পরেও ভাজে, কিন্তু আমি এইভাবেই করি। দেখুন এইভাবে ভরতে হবে আস্তে আস্তে করে, প্রত্যেকটা পটলের মধ্যে এইভাবে পুরটা ভরে নিতে হবে, যতটা ভরা যায় ঠেসে 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 ভরে নিতে হবে, এইভাবে ভরে নিতে হবে। দেখুন এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি একটা একটা করে, এইভাবে সবগুলো করে নিতে হবে। একটু ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা, তাহলেই হবে। দেখুন আমি সব পটলগুলো এইভাবে তৈরি করে নিয়েছি, পুর ভরে রেডি করে নিয়েছি। সমস্ত পটলের পুরটা আমি সব পুর ভরে আমি পটলগুলো তৈরি করে রেডি করে নিয়েছি। আমি পটলগুলোর মুখটা বন্ধ করলাম না বন্ধুরা। আপনারা যদি মনে করেন তবে একটু ময়দা গুলে আপনারা মুখটা বন্ধ করে নিতে পারেন। আমি এইভাবেই করি, ফেটে যায় না, এর এই আস্তই থাকে। আপনারা দেখুন আমি এবার কী করে করব। আমি 3টে টমেটো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ঠান্ডা হলে আমি মিক্সিতে বেটে নেব। আর নিয়েছি ধনে পাতা কুচি আর আদা, 1/2 ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি মিক্সিতে। এরপরে যা যা উপকরণ দেব ওগুলো আমি রান্নার সময় আপনাদের বলে দেব। এবারে আমি পটল ভাজা করেছিলাম যে ফ্রাই প্যানে, সেই ফ্রাই প্যানে যেটুকু তেল আছে সেটুকু তেল দিয়ে আমি ফ্রাই প্যানটি আবার গ্যাসে বসিয়ে দিলাম। ওই ফ্রাই প্যানে আমি তেল দিয়ে মশলাটা এবার দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার ভালো করে কষতে হবে। দেখুন মশলাটা এইভাবে ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না তেল বেরিয়ে আসে আমি মশলাটা কষে নেব। দেখুন এইভাবে আমার কষা হয়ে গেছে। এবার মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। মশলা কষাটা যতটা ভালো হবে রান্নাটা খেতে ততটাই স্বাদ হবে। দেখুন আমার তেল মশলা থেকে বেরিয়ে এসেছে। এইবার আমি 1/2 কাপ গরম জল ওই মশলার মধ্যে দিয়ে আবারও আমি নাড়তে লাগলাম। ভালো করে নেড়ে নিতে হবে। গরম জলটার সাথে মশলার সাথে গরম জলটা ভালো করে নেড়ে নিতে হবে। এবং দেখুন এটা আমার ঘন হয়ে গেছে, এবারে অনেকটাই ঘন হয়ে এসছে। এবারে আমি সমস্ত পটলগুলি এক এক করে ওর মধ্যে দিয়ে দেব। দেখুন আমার সব পটলগুলি দেওয়া হয়ে গেছে। আমার কিন্তু পটলের দোরমা সম্পূর্ণ রেডি। আমি একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্যে। এবার আমি ঢাকনা খুলে আবার উল্টে দিচ্ছি। দেখুন আমার পটলের দোরমা কিন্তু সম্পূর্ণ রেডি। খুব সুস্বাদু এই রেসিপিটি, আপনারাও বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগে। নিরামিষ পটলের দোরমা এইভাবে করে দেখবেন বন্ধুরা, খুবই সুস্বাদু। আমার পটলের দোরমা সম্পূর্ণ রেডি, আপনারাও বাড়িতে সবাই করে দেখবেন, খুব ভালো লাগে। এতক্ষণ আমার সঙ্গে যেসব বন্ধুরা রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আমি কালকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের কাছে।
নমস্কার।